তুমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমার জন্য গোলাপ এনেছো, এতে আমি ধন্য। তুমি তো ভালো করেই জানো আমি কোনো কিছুতেই ভয় করি না, কিন্তু একটি জায়গায় আমার ভয়। শত ভয় বাধা বিপত্তি পেরিয়ে আমি তোমাকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। আমি তোমার অনেক ভালোবাসি, হয় ভালোবাসা দাও নাইলে বাস দাও, যে কোনো একটা কিছু দাও, ডিসাইড করো। আরে বাদ দাও তো, প্রেম ভালোবাসার ভিতরে এরকম পড়াশোনার কথা বললে কি হয়? সামনে পরীক্ষা আসলে দেখা যাবে কি করা যায়। এখন চলো আমরা জুটায় প্রেম করি। চারিদিকে কি হলো, মানুষ কেন এত প্রেম করতেছে? হ্যাঁ, এত প্রেম করার কি আছে? চারিদিকে কি শুরু হয়েছে তুমি জানো না? প্রেমের জোয়ার বইতাছে। জানেমান, বিশ্ব সংসার তন্ন তন্ন করে সুনীল বোনার জন্য নিয়ে এসেছিল ১০৭টা নীলপদ্ম, আর আমি ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছি ৪টা গোলাপ। প্লিজ এই গোলাপ নিয়ে তুমি আমাকে করো ধন্য। জানেমান, কি ব্যাপার জানেমা, আমি ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে কষ্ট করে তোমার জন্য আমি গোলাপ নিয়ে আসলাম তরতাজা, অথচ তোমার মুখ অন্ধকার। এখন তো দিন, এখন তো রাত না যে রাতের প্রভাব তোমার মুখের মধ্যে পড়বে। জানেমান, কি হয়েছে? কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলো। কেউ তোকে ভয় দেখিয়েছে কিংবা তুমি কাউকে দেখে ভয় পেয়েছো? জানেমান, প্লিজ বলো, আমাকে বলো জানেমান। রকি জানেমান, তুমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমার জন্য গোলাপ এনেছো, এতে আমি ধন্য। কিন্তু তুমি তো ভালো করেই জানো আমি কোনো কিছুতেই ভয় করি না, কিন্তু একটি জায়গায় আমার ভয়। শত ভয় বাধা বিপত্তি পেরিয়ে আমি তোমাকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, দুজনকে ভালোবাসি, কিন্তু আমাদের এই দুজনের ভালোবাসার সম্পর্কে কি বাবা মেনে নেবে? জানেমান, তুমি কি তোমার বাবার কথা বলছো? মানে সেই উদ্যোক্তা? সরি জানেমান, মানে আমার শ্বশুর মেনে নেক বা না নেক আমার কোনো সমস্যা নেই। আমি বুক ফুলিয়ে বীর দর্পে তোমার বাবার সামনে দিয়ে তোমার সামনে গিয়ে টুক করে আমি তোমার হাত ধরবো, টুক করে মুখে জড়িয়ে ধরে তোমার বাবার সামনে দিয়ে আমি প্রস্থান হব। আমার বাবার সামনে থেকে তুমি টাস করে যাবে, টাস করে হাত ধরবে, ঠাস করে নিয়ে আসবে, সবই মানলাম জানেমান, কিন্তু মা? কার মা? তোমার মা। না 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 জানেমান, আমার মা আমাকে ১০ মাস ১০ দিন তার গর্ভে রেখে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাই একটি জায়গায় আমি কিছু বলতে পারি না জানেমা, আমি একটি জায়গায় নিরুপায়। কিন্তু খোদার কসম জানেমান, আমি তোমাকে বলেছি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব, তোমাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। জানেমান, প্লিজ জানেমান, তুমি আমার জন্য কিছুদিন অপেক্ষা করতে পারবে না? ঠিক আছে, আমি তো তোমার জন্য শত শত বছর অপেক্ষা করতে পারবো, কিন্তু জানেমান, তুমি কি পারবে আমার জন্য এই রকম হাজার হাজার বছর অপেক্ষা করতে? জানেমান, তোমার জন্য হাজার হাজার বছর না, তোমার জন্য আমি কোটি 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 বছর অপেক্ষা করব, তারপরেও তুমি আমাকে ছেড়ে যেও না জানেমান। আমাদের চণ্ডীদাস ওই রজকিনীর জন্য 12টা বছর অপেক্ষা করেছে, আমি চণ্ডীদাসকে ফেল করতে চাই, আমি দেখিয়ে দিতে চাই চণ্ডীদাস তুমি রজনীর জন্য কি অপেক্ষা করেছো, আমি যেমন নীরা খানের জন্য অপেক্ষা করেছি, আমি দেখিয়ে দিতে চাই সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করবো জানেমা। ঠিক আছে ডার্লিং, তাহলে এখন আমি যাই, ওরা আবার আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দাও, আমি যাই। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি কখন আসবে আমায় বলে যাও, আমায় বলে যাও। না, আমি আর থাকতে পারছি না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে যেতে দাও।
তোমার হাতটা যখন ধরেছি মরণ এলেও ছাড়বো না। যতই মানুষ দিক না বাধা, প্রেমের খেলা আমি ভুলবো না। হাত যখন তোমার ধরেছি মরণ এলেও ছাড়বো না। আজকে তোমার যা চুইট লাগতেছে না, হেভি চুইট, কি বলতাছো তুই? কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তুমি আরেক বাড়িতে কাজ করো, আমি আরেক বাড়িতে কাজ করি। তাতে কি হয়েছে? দুইজন দুইখানে থাকলে কি আমাকে প্রেম ভালোবাসা কি কমতি আছে? তুমি কও। আমার কাছে কি বলে জানো, কি? তুমি পদ্মা নদীর ওই পারে আছো, আমি এই পারে রাখছি। এই কষ্টটা আমি ছাড়া, তুমি ছাড়া কেউ বুঝবো না। কিন্তু একটা কথা কই, তোমার এই লাল শাড়িতে তোমার ঠোঁটের লাল লিপস্টিক, মাথায় লাল টিপ, অপূর্ব লাগতেছে, অপূর্ব। মনে হইতেছে বিয়ার প্রথমে যেমন দেখছিলাম আজকে ঠিক তেমনি মনে হইতেছে। শুধু পার্থক্যটা কি জানো, আমার মুখে রুমাল নাই। হয়েছে হয়েছে, রোমাল না থাকলে কি হয়েছে? তোমার কিন্তু এই শুধু প্যান্ট শার্টে না, দারুণ হ্যামসাম লাগতাছে। ওই বোম্বের কোনো নায়কের সামনে আমি দাঁড়াই রয়েছি। বউ, তুমি ঠিকই করছো। আমার মনে আছে জানো, দুইটা কারণে আমি তো নায়ক হয়ে গেছিলাম। খালি আমার বিদ্যা নাই আর পয়সা নাই, গরিব মানুষ কাজ করে খাইতে ভাই আর গেলাম না ওই লাইনে। নাহলে আমি গেছিলাম, এনে কয়টা চুল ছিল, এনে বইটা থাক আছে না এখন কয়টা। এটাই চলবো। তুমি যখন পছন্দ করো, তুমি কত দয়াল। আরে এরকম বউ যদি পৃথিবীর সব মানুষ পাইতো, কত খুশি হয়ে যাইতো। ও একটা কথা জিগাই তোমারে, এই শাড়ি তুমি কই পাইছো? আমি তো তোমার এই শাড়ি কিনা দেই নাই। এই লাল শাড়িটা বেগম সাহেবা 2 দিন আগে না ছাড়িয়ে থুইছে। এই শাড়ি তো হ্যাঁ পরবো না, আমি না পরে তোমার লাগে দেখা করতে আইছি। আমার তো লাল শাড়ি নাই, তুমি তো সব রকমের শাড়ি আমারে কিনে দিছো। হলুদ শাড়ি আছে, টিয়া রঙের শাড়ি আছে, আরও কত রকমের শাড়ি আছে, কিন্তু লাল শাড়ি নাই। আমার আবার লাল শাড়ির প্রতি একটু দুর্বল বেশি, তাই আমি লাল শাড়িটা চুরি করে পরে আইছি। বেগম সাহেবা তো বাড়িতে নাই, বুঝছো, আমি পরে আইছি। এইবার তোমার কিন্তু ভাই লাল শাড়ি কিনা দিব। শোনো, এত হাসাহাসির আর দরকার নেই, বুঝছো। বেগম সাহেব এসে পড়বো, আমার আবার তো এই কাপড় চোপড় ছাইরা আবার কামলা শাস্তি হইব। সময় মতো না গেলে বেগম সাহেব রাগারাগি করবো। চলো জায়গা। হো, যতই দুঃখ, যতই কষ্ট, আরে মুখটা ভাইটা যায় তোমার সামনে। এদিকে চলো না, ও না, এদিকে যাও। বাসায় ফিরতে এত দেরি হলো কেন? না মানে মানে কি সব মানে করছো? তুমি কি মনে করেছো আমি এগুলো কিছুই জানি না? তুমি যে রাস্তাঘাটে এইভাবে রঙিন কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ, তুমি নাকি একটা ছেলের প্রেমে পড়েছো? এগুলো কি ঠিক? আমার মান সম্মানের কি হবে? এই সমাজে তো আমাদের চলতে হবে। তুমি কি আমাদের সমাজের কথা মাথায় নিয়ে চলবে না? এইসব ফাটদার করবে না, সবকিছু বন্ধ করে দাও। চুপ করে আছো কেন? কথা বলো। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার কি কোনো সিদ্ধান্ত নেই? আমার কি সকাল্লাদ নেই? আমার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট বয়স আমার হয়েছে। আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি আমার কথা শুনে এসব বন্ধ করো। এখনো বাড়ি ফেরার নাম নাই, আসুক আজকে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? না মানে বাইরে একটু কাজ ছিল তো, কাজে গেছিলাম। আমার দিকে তাকাও। তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো? তুমি কোথায় যাও, কার সাথে কি করো, কাকে গোলাপ ফুল দাও, সবই কিন্তু খবর আমার কানে আসে। আমার বন্ধুরা আমাকে ছিছি করছে। তুমি এই বয়সে প্রেম করছো? আসলে মা, আমি কি করছি সেটা তুমি বুঝবে না। প্রেম কোনো বয়স মানে না, বাধা মানে না। তোর মায়ের পর আমি
আবার নতুন করে একজনকে ভালোবেসেছি। এখানে আমার কি দোষ বল মা? তুমি অবশ্যই দোষ করেছো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। তুমি এই বয়সে প্রেম করছো, তুমি তারপরও আমার মুখে মুখে তর্ক করছো। তোমাকে কে দিয়েছে এত বড় সাহস তুমি আমার মুখে মুখে তর্ক করো, মুখে মুখে কথা বলো? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করব। বিয়ে করবে? খবরদার, এই কথা যেন আমি আর না শুনি। তুমি যদি এই কথা আবার বলো আমি কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যাও রুমে যাও, ফ্রেশ হয়ে আসো, আমরা খেতে বসবো। এই খারাপ, কি ব্যাপার, রাস্তার মাঝখানে এরকম বাঁশ দিয়ে দাঁড় করাইলা কেন? কেন বাস লইয়া দাঁড়াইছি বুঝতেছো না? আমি তোমার অনেক ভালোবাসি, হয় ভালোবাসা দাও নাইলে বাস দাও, যে কোনো একটা কিছু দাও, ডিসাইড করো। দেখো, প্রেম আমার জন্য না, আমি প্রেম করতে চাই না। আমি পড়াশোনা নিয়ে বিজি থাকতে চাই। আমার বাবা মা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন আমি এইভাবে ভেঙে দিতে পারবো না। বাবারে, স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেলেও স্বপ্ন তো আবার জোড়া লাগানো যায়। কেমনে? তোমার বাপ মা যদি কালকে আবার ঘুমায় তাইলে তারা তো আবার স্বপ্নটা দেখবো, স্বপ্ন দেখলে তো আবার স্বপ্ন জোড়া লাগিয়ে যাবে। কিন্তু আমার ভালোবাসা যদি তুমি যদি গ্রহণ না করো তাহলে কেমনে জোড়া লাগবো? তুমি কি একা থাকবে সারা জীবন? আমি একা আছি, একাই থাকতে চাই, আমি একাই ভালো থাকি। আর নেক্সট টাইমে এই প্রেম ভালোবাসার কথা আমার সামনে বলবা না। সরো তো, সরো। আরে বাবারে, কিছু একটা তো কইয়া যাও, আজকেও ভালোবাসার কথা কইতে পারলাম না। আরে বাবারে, হয় বাস দাও নাইলে ভালোবাসা দাও, যে কোনো একটা কিছু দাও। মানে আমার কপালটাই পোড়া, মনে হইতাছে এই বাসটা দিয়া মাথাটা ফাড়া লাই, দুইটা বাড়ি দেই মাথার মধ্যে। আরে মুখটা তুমি পেঁচার মতো করে রাখছো কেন? বলবা তো কি হয়েছে? আরে আর বইলো না, এমন একটা ঘটনা ঘটছে তোমার যদি বলি তোমার মাথায় আকাশ ভেঙে পড়বো। আকাশ ভাঙা পড়ুক, গাছপালা ভাঙা পড়ুক, তুমি তো বলবা কি হয়েছে। আমার মা প্রেমে পড়ছে, বুঝছো? কি আন্টি এই বয়সে প্রেম প্রীতি করতেছে? এটা কোনো কথা? সেটা তো বাকি আমিও বলছি যে এই বয়সে তোমাকে কেন প্রেম করতে হবে। আমার বাসায়ও একই অবস্থা। আমার বাবা কোন না কোন মহিলার সাথে, বয়স্ক মহিলার সাথে প্রেম প্রীতি করতেছে। যতই বুঝাই কে শুনে কার কথা। এই বয়সে আমাদের প্রেম করার কথা, আর এই বয়সে আমাদের বাবা মারা প্রেম করে বেড়াচ্ছে। মানুষজন শুনলে কি বলবে? মান সম্মান থাকবে? আসলে ওনাদের ভীমগতিতে ধরছে, কিভাবে যে ভুট্টা নামায় এটা চিন্তা করতে হবে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। জানো রিনা খান, তোমাকে ভালোবেসে আমি স্বর্গের সুখ পাই, বুঝছো? তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন আমার এই বুকটার মধ্যে কি বেজে উঠেছিল জানো? কি বলো? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কই, আগে তো কখনো বলনি। আরে ভাই, বলবো কি করে, সময় পেয়েছি নাকি? শোনো, আর কিন্তু আমরা আশায় থাকতে হবে না। খুব শীঘ্রই আমরা দুইজন বিয়ের কাজটা সেরে ফেলবো। তোমাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভাবতে পারি না, কিন্তু ভাবছি এই বয়সের কথা। ধুরো, বয়সের কথা বাদ দাও। আরে বয়স দিয়ে কি বন্ধুত্ব হয়? বয়স দেখে কি আর প্রেম ভালোবাসা হয় নাকি? শোনো, বয়স কোনো ম্যাটার করে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এখানে বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র। আমরা কি সারা জীবন সংসারের দায়িত্ব পালন করার জন্য আসছি? আমাদের নিজস্ব কোনো সুখ শান্তি থাকতে পারে না, চাওয়া পাওয়া থাকতে পারে না? তুমি ঠিকই বলেছ, কিন্তু সমাজ, এই পরিবার কি বলবে বলো? সমাজ, পরিবার? আরে বাবা, তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজের মানুষগুলো আমাদেরকে সব সময় ক্ষতি করার চেষ্টা করে, সেই সমাজের কথা বলছো? যে সমাজের মানুষগুলো আমাদের ক্ষতি করার জন্য বাঁশ নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে, সেই সমাজের কথা বলছো? শোনো, আমরা কিন্তু সমাজের জন্য বাঁচি না, আমরা আমাদের নিজেদের প্রয়োজনের জন্য বাঁচি। তুমি এত সুন্দর করে কথা বলো, মনে হচ্ছে আবার নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। মহারানী,
আমার প্রেমে পড়তে তোমাকে বারণ কে করেছে? যতবার খুশি তুমি আমার ততবার প্রেমে পড়ো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও কোনো অন্যায় কাজ করব না। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি ভুল করছি, প্লিজ আমাকে মেরো না। আরে এইটা আনছি কি আমি তোমারে মারার লাগা? ইটা আনছি যে ইটা দিয়া আমার মাথায় সজোরে একটা বাড়ি দিবা, আমার মাথা যেন দুই ভাগ হয়ে যায়। লও। কেন ইটা দিয়ে আমি তোমার মাথা দুই ভাগ করে দিমু কেন? আরে বুঝো নাই, কারো তোমার বুঝায় কইতাছি। এই যে ইটটা তুমি লইয়া আমার মাথায় জোরে একটা বাড়ি দিবা, যাতে আমার মাথা দুই ভাগ হয়ে যায়। মাথার থেকে ভালোবাসা নামক যে গিলুটা আছে ওইটা যেন বাইরে হয়ে যায়। আর আমি যে তোমারে ভালোবাসছি এই জিনিসটা যেন আমি ভুলা যাই। আমি যে তোমার পিছে পিছে করছি এই জিনিসটা যেন আমি ভুলা যাই। লও বাড়ি দাও। শোনো, আমি তোমার একটা কথা কই, প্রেম ভালোবাসা বিয়ে এগুলো সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা, উনার হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না। আরে বাবারে, আল্লাহর হাত তো ঠিক আছে, কিন্তু চেষ্টা তো আমাকে করতে হইব নাকি? তোমার দিক দিয়ে তুমি চেষ্টা করো, আমার দিক দিয়ে আমি চেষ্টা করি, তাইলেই তো হয়ে যায়। কোনো দিক দিয়ে তো কোনো চেষ্টা হইতাছে না। এর থেকে ভালো তুমি আমার এই ইটটা দিয়ে মাথাটা ভাড়ায় দাও, আমি মরে যাই না। দেখো, আমি এইসব ইটা টিটা দিয়ে তোমার মারতে যেতে পারবো না। আমি তোমার একটা কথা কই, আমি কলেজে আসছি লেখাপড়া করতে। আমার মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, আমি লেখাপড়া করে তাদের স্বপ্ন পূরণ করতে চাই। প্রত্যেকটা বাবা মারই তার সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমি তাদের স্বপ্ন এইভাবে নষ্ট করে দিতে পারবো না। ঠিক আছে, নষ্ট হওয়ার আর কি আছে, নষ্ট তো হয়েই গেছে। ছোট সাহেবের মুখে যা শুনলাম, বেগম সাহেব আগের মতো নাই। তাই? আচ্ছা, এই বয়সে উনি প্রেমে পড়ছে, এটা কথা হইলো? আরে কার কাছে তুমি কি কইতে আইছো? কথায় আছে না, মার কাছে মামার বাড়ির গল্প কইতে আইছো। আমাগো সাহেব তো কোন এক মহিলার পাল্লায় পড়ছে, এর মেয়ে আর হে যখন কথা কইতাছিল, ঝগড়া করতেছিল, তখন আমি আড়াল থেকে কান পেতে সব শুনছি। আমাকে সাহেব নাকি এক মহিলার প্রেমে পড়ছে, প্রেমে হাবুডুবু খাইতেছে। আচ্ছা, চারিদিকে কি হইলো? মানুষ কেন এত প্রেম করতেছে? হ্যাঁ, এত প্রেমে করার কি আছে? চারিদিকে কি শুরু হয়েছে তুমি জানো না? প্রেমের জোয়ার বইতাছে, আর সেই জোয়ারে সবাই ভাসতাছে। এই থামো, মানুষের কথা বাদ দাও, তুমিও কি কম ভাসতাছো প্রেমের জোয়ারে? এই যে শুরু হলো। আরে তুমি কি কম শুরু করছো? এই প্রেমের জোয়ারে ভাসতাছো। এখন ভাবতাছি তুমি আর আমি নতুন করে প্রেম করি। করো, তোমার নিষেধ করছে কেডা? কাজকর্ম সব বাদ দিয়া সারা দিন তুমি প্রেমের জোয়ারে ডুবে থাকো। এই আমরা হইলাম কাজের লোক, দুই বাড়ি দুইটা কাজের লোক। আমরা যদি রাস্তাঘাটে প্রেমের মধ্যে ডুইবা থাকি, তাহলে বেগম সাহেব খাইব। আমি বাজারে যাই। হ্যাঁ যাও, সাবধানে যাইও। না সাবধানে, ঠিক আছে। শোনো, ওই যদি মনে করো কোথাও যদি একটু প্রীতি ভালোবাসা দেখা যায়, কোনো অসুবিধা হবে না, যদিও এই বুড়া বয়সে তো হইতেও পারে। কি আবার হইতেও পারে? যাও যাও, ভালো করে যাও, ভালোভাবে যাও। কিন্তু কোনো কিছু যদি করছো, তোমার আমি ছেঁচে ফেলুম। আমার তুমি চেনো? কি ব্যাপার, কি ভাবতাছো? পুরো ক্যাম্পাস তোমারে খুঁজলাম, তোমারে খুঁজেই পাইতাছি না, তুমি এখানে বসে রইছো। কি ভাবতাছো? তোমার ভাবনা চিন্তার মধ্যে কি আমি একটু অংশীদার হইতে পারি না? আমি আসলে তোমাকে নিয়েই ভাবতেছিলাম। আয় হায়, আমার এনে তুমি ভাবতেছো? কও কি, এটা তো আমার সৌভাগ্য। এখন কি মানে ভালোবাসা দিবা নাকি বাস দিবা, কোনটা? আরে ওইরকম কিছু না, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে প্রেম আসলে জীবনকে সুন্দর করে তোলে। তুমি ঠিকই বলেছো, তাই আমি তোমার সাথে প্রেম করতে চাই। কি কও? হায় আল্লাহ, তুমি আমার সাথে প্রেম করবা? এটা তো আমার সৌভাগ্য। যাক, ওই দিক দিয়ে আমি কিন্তু সাকসেস। আমি জানতাম তুমি একদিন বুঝবে, এর জন্যই তো আমি হাল ছাড়ি নাই। অনেক চেষ্টা করে গেছি, আর চেষ্টা করলে কিন্তু সফলতা আসে।
আমি ওই দিক দিয়ে সাকসেস যে তোমারে পাইছি। আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা এবং পড়াশোনা দুটোই একসাথে চলতে পারে, আর এই দুটোই জীবনের বিশেষ অংশ। এখন কি ধরা যায়? ওনারা যে কি শুরু করছে আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না, আমার একদম ভালো লাগতেছে না। ওনারা বিষয়টা খুব খারাপ করতেছে। এখন এটা তো ওনারা বুঝতেছে না, কি করব? কি ব্যাপার তোমরা এই সাজে? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তোমরা বিয়ে করেছো? আমাদেরকে না জানিয়ে তোমরা এত বড় সাহস কোথা থেকে পেলে? আমরা তো তোদের দুজনকে ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। তাই বাধ্য হয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে বাধ্য হলাম। এটা তোমরা একেবারে ভালো কাজ করো। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোদের চেয়ে আমরা ভালো বুঝি। আমরা কত সময় কত কিছু বুঝিয়েছি, কই তখন তো আমার কথা কান দাওনি। তখন তো বলেছ না আমি খাবো না, আমি শোবো না, আমি চলে গেলাম। এখন কেমন লাগে? আমাদেরও তো একটা মন আছে, আমাদের একটা ইচ্ছা আছে। আমরা গার্জিয়ানরা তোমাদের ভালোর জন্যই বলি, কই তখন তো কোনো পাত্তা দাওনি আমাদের। এখন কেন এত কথা আসছে? যখন আমার মধ্যে প্রেম জাগলো, ভালোবাসা জাগলো, প্রেম ভালোবাসায় আমরা জড়িয়ে পড়লাম, আর এখন তোমাদের খুব খারাপ লাগছে, তাই না? এরকম প্রত্যেকটা বাবা মায়েরই কষ্ট হয়। বাবা মারা ভাবে যখন যে সন্তান লেখাপড়া করবে, ঠিক সময় প্রতিষ্ঠিত হবে, তারপরে যদি পছন্দের মানুষ থাকে তাহলে সেই মানুষটাকে ধুমধাম করে বাবা মা বিয়ে দেবে। তার আগে তোমরা কি করো? সন্তানেরা কাউকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে যাও। আর আমরা বাবা মা যে কত যত্ন করে তোমাদের জন্য একটা পাত্র দেখি বা পাত্রী দেখি বা বিয়ের আয়োজন করি, তখন তো তোমরা আমাদের দিকে দেখো না, আমাদের সম্মানের দিকে দেখো না। তখন আমরা সমাজে মুখ দেখাতে পারি না। আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। তখন আমরা বলতে পারি না কিছু। তারা এমন একজনকে ভালোবাসে যে কিনা আমার বাড়ির কাজের মেয়ের উপযুক্ত না। তখন আমাদের কষ্ট হয় না? আমার স্বামী নেই, তোমার বাবা নেই, তোমার মা নেই, তোমার বাবা স্ত্রী নেই। এখন যখন আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, মন দিয়েছি, বিয়ে করেছি, আর এখন তোমাদের এত কথা কেন? কেন? কোথায় থাকে তোমাদের সেই সব ঐতিহ্য? আমাদের দোষারোপ করছো। ভার্সিটিতে কি আমি এমনিই আসি? আমি তো তোমার জন্য আসি, না হলে কি আমি ভার্সিটিতে আসতাম? কিন্তু সামনে যে পরীক্ষা, কি করব? আরে বাদ দাও তো, প্রেম ভালোবাসার ভিতরে এরকম পড়াশোনার কথা বললে কি হয়? সামনে পরীক্ষা আসলে দেখা যাবে কি করা যায়। এখন চলো আমরা জুটায় প্রেম করে নিই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। প্রেম ভালোবাসার মাঝখানে এরকম পড়াশোনার বিষয় নিয়ে আমার একদমই কথা শুনতে ভালো লাগে, আর ফার্দার এরকম কথা যাতে না শুনি। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। এখন একটু হাসো। তোমাকে আমি কলেজে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, লাফাঙ্গাগিরি করার জন্য নয়। তুমি কি ভেবেছো আমার কানে কিছুই আসে না? তুমি নাকি আজকাল লেখাপড়া রেখে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, লেখাপড়া করবে, বড় হবে, শিক্ষিত হবে, কিন্তু আমার লজ্জা লাগছে তোমাকে বলতে এসব কথা। যা করে বেড়াচ্ছ এটা কি ঠিক? দেখো কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝার বয়স আমার হয়েছে। আমি কোনটা করব আর কোনটা করব না সেই বিষয়ে তুমি নাক গলাতে এসো না। নাক কি এমনি গলায় রে মা? তুই যখন খুব ছোট ছিলি তখন তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। এরপর কিন্তু আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি।
আমি তোর বাবা, আমি তোর মা। দেখ মা, তুই একটু হিসাব করে চলিস। তাছাড়া লোকে বলবে যে মা নেই, বাবা হয়তো মেয়েটাকে কন্ট্রোল করতে পারছে না, শাসন করতে পারছে না। মা, এই মুহূর্তে প্রেম ভালোবাসার তোকে খুঁজে নিতে হবে না। নিজে প্রতিষ্ঠিত হ, নিজে পায়ে দাঁড়া, দেখবি প্রেম ভালোবাসা তোকেই খুঁজে নেবে। এখন একটু মন দিয়ে পড়াশোনা কর, লেখাপড়াটা ঠিকঠাক মতো কর মা। লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, তোমাদের বাবা মাদের মুখে কি লেখাপড়া ছাড়া আর কোনো কথা নেই? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? আমারও তো একটা জীবন। মারে, আমি মানছি যে ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স তোর হয়েছে, কিন্তু বাবা মার চোখে কিন্তু তুই সেই ছোটটাই আছিস। মারে, তোর স্বপ্ন আছে, ইচ্ছে আছে, স্বপ্ন পূরণের জায়গা আছে। আমার মনে হয় না সেই স্বপ্নটা এখনই। আগে নিজে লেখাপড়াটা কর, নিজে পায়ে দাঁড়া, তারপর দেখবি সব স্বপ্ন পূরণ করতে পারবি। তার জন্য তো সময়ের দরকার, তাই না? হুটহাট করে ডিসিশন নিলে তো হবে না রে মা। দেখো বাবা, আমার এসব কথা আর ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, আমি গেলাম, পরে কথা বলবো তোমার সাথে। কি করি, কোথায় যাই, কার কাছে চাইবো আমি নাম্বার? আমি তো কিছুই বুঝতে পারছি না কে আমাকে হেল্প করবে। আমি এখন কে? আব্দুল, আব্দুল, জি জি জি। এই, হ্যাঁ, আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। আগুন জ্বলে কেন? আগুন জ্বলে কেন জানো না? আমি যে আমার প্রত্যেকদিন ছেলেটাকে রেডি করে দেই কলেজে যাওয়ার জন্য। কোথায় যায়? কেমনে কলেজে যায়? এই, তুই জানিস না জেনে বেশি কথা বলিস? কলেজে যায়, আমি খবর পেয়েছি, আমি শুনছি ও কলেজে যায় না। একটা মেয়ের পিছনে নাকি ঘুরঘুর ঘুরঘুর করে। আজকে এই গাছের নিচে, কালকে ওই গাছের নিচে, কালকে ওই বালুর চরে, কালকে সেই নদীর তীরে, কালকে কই। আমি এগুলো শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমি যে কি করি? আমি ওই মেয়ের বাপের ফোন নাম্বার চাই, ঠিকানা চাই, কোথায় পাবো? তুই কি আমাকে হেল্প করতে পারবি? সব করতে পারবো আমি। হ্যাঁ, ওর বাপের নাম কি? বলতেছি, অনেক কষ্টে আমি ওর বাপের নাম জোগাড় করেছি। বাপের নাম হলো রকি খান। কি? রকি খান? রকি খান। আপনি কোনো চিন্তাই করেন না। কেন চিন্তা করবো না? আরে ওই রকি খানের বাসায় আমার বউ চাকরি করে। ওর টেলিফোন নাম্বার আনাটা আমার জন্য বড় কথা। আপনি মাথাটা ঠান্ডা করে বসেন, আমি দৌড়ায় যাইতেছি আর দৌড়ায় ফোন নাম্বার নিয়ে আইতেছি। সত্যি? হ্যাঁ। ও আল্লাহ, কি বাঁচা বাঁচলাম। উফ, আমার মাথায় আগুনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। যাক, এত যে ঝাড়ি, সারাদিন ঝাড়তে থাকি, ময়লা যায় না, ধুলা যায় না। কাম করতে করতে ধানটা শেষ হয়ে গেল, বুড়া হয়ে গেলাম এই বাড়িতে কাম করতে করতে। কি যে করি, এত যে মুছি, এত ঝাড়ি, তারপরও ধুলা ধুলা। হ্যাঁ, ও বউ। হ্যাঁ, আরে তুমি, তোমার গই বাড়ির কাম কাজ সব হয়ে গেছে? আরে কোনো কাম শেষ হয় নাই, বিপদে পড়ে হেনে আইছি। বিপদ? কিসের বিপদ? তোমার সাহেবের ফোন নাম্বার নিতে বেগম সাহেব আবার বাড়াইছে। কি কও? আমাগো সাহেবের ফোন নাম্বার নিয়ে তোমার বিবি সাহেব কি করবো? তা তো জানি না, তবে শুনো, এই বাড়ির পোলা আর ওই বাড়ির মাইয়া, বুঝছো, দুইজন আমরা খাওয়ায় দাওয়ায় যাই না, মনে করেছি কলেজে গেছে, কলেজে যায় না। এরা সারাদিন একজন একজনের লোকে প্রেম করে। খবর শুন না, বেগম সাহেবের মাথার মধ্যে আগুন জ্বলে গেছে। তাই আমারে পাঠাইছে, যা যাই ওখান থেকে সাহেবের ফোন নম্বরটা নিয়ে আয়। ও, এই কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না কে আমাকে হেল্প করবে। আমি এখন কে? ঠিক আছে, তুমি এখন যাও, আমি যাওয়ানোর সময় ফোন নাম্বারটা নিয়ে যাও সাহেবের কাছ থেকে, বুঝছো? ঠিক আছে। শোনো, নিজেকে দিকে একটু তাকাইতে হয়, চতুর্দিক খালি প্রেম 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 প্রেম। এই বুড়া চুপ, এত কথা কইও না। শোনো, জীবনে মনে রাখবা, মন কখনো কারোর বুড়া হয়েছে শুনছো কেউ শোনে না। তুমি তো আবার আগে বাড়ি যাইবা, সাজ্জা গুজ্জা বউর মতো বইয়া থাকবা। আমি তো একটু দেরি করে আসি, আমি তখন ঢুকবো ঘরে, তুমি ঘুমটা দিও অল্প একটু। আমি উঠাবো, উঠানোর পর একটা গান গাবো। না, মনে মনে গান গাবো, ঠিক আছে? কথাটা মনে রাখো।
বুইড়া খাটাস আর পারি না বুইড়ারে লইয়া কি যে করুম প্রেম আর প্রেম ওনারও প্রেম জাগছে আহা আহা আমার মেয়ে জন্ম দিছে কলেজে পাঠিয়ে দিল আর কোনো খবর নিল না কোন ছেলের সাথে ঘোরে কোথায় যায় নৌকা বাইসে যায় না কি করে আসছে না কেন নাম্বারটা নিয়ে এই নাম্বার দে কইতাছি মাথাটা ঠান্ডা করে। রকি সাহেব এখন অফিসে গেছে, 5টা 5:30 বাসায় আসে। আমার বউ কইল উনি আইলেই ফোন নম্বরটা আমার আইনা দিব, আমি ওই ফোন নম্বরটা আপনার আইনা দিব। বেগম সাহেব একটা কথা কই, এটা নিয়ে একটা টেনশন করেন না, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনি বসেন, আমি একটু অন্য কাজ আছে ঘরের, এটা করি, ঠিক আছে? এখনো 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে? ওরে আল্লাহ, সময় তো যায় না। সময়টা কি করে যাবে যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের বাপেকে আমি খুঁজে না পাচ্ছি, কথা না বলতেছি, ততক্ষণ আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ভাইজান, আপনাকে কেন এখানে ডেকেছি জানেন? একটি জরুরি কথা বলতে। এই যে আমাদের ছেলে মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে যে প্রেম করে বেড়ায়, এখানে সেখানে যায়, পড়াশোনায় মন বসে না, আচ্ছা এটা আপনি কোন চোখে দেখেন? এটা তো আমিও খুব একটা ভালো চোখে দেখি না। আমাদের ছেলেমেয়ের বয়স অল্প, এই সময় তারা পড়ালেখা করবে। এখনই যদি তারা প্রেম ভালোবাসা করে বেড়ায় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, তারা পড়ালেখা করে ভবিষ্যৎ ঠিক করবে, তারপরে একটা পর্যায়ে যখন তারা চাকরি বাকরি করবে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করবে, তখন না হয় তাদের ভালো লাগা মন্দ লাগাকে আমরা প্রাধান্য দিতে পারবো। এই বয়সে আমি কোনো মতেই সাপোর্ট করি না যে তারা প্রেম ভালোবাসা করুক। ঠিক বলেছেন ভাই, এই কথাটাই আমি এত সুন্দরভাবে বলি, কিন্তু ওদের বয়সটাই এমন, কোনো কিছু শুনতেই চায় না, বুঝতেই চায় না। বিষয়টা তো আমার কাছেও ভালো লাগছে না। আমি যখন জানতে পারলাম যে আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, তখন কিন্তু আপনি জানেন যে আমি ওই ছেলেটা গার্ডিয়ানকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো ট্রেসই করতে পারিনি। কী বা বয়স আমাদের সন্তানদের বলেন? এই বয়সে যদি তারা প্রেম ভালোবাসা করে তাহলে তো তাদের লেখাপড়ার মানে ঠিকমতো করতে পারবে না, লেখাপড়ায় মনোযোগ বসবে না। আর যখনই তারা লেখাপড়া করতে পারবে না তখন তাদের ভবিষ্যতে তারা কি করবে? আমরা তো চাই যে সন্তানরা লেখাপড়া শিখে মানুষ হোক, তারপরে চাকরি বাকরি করুক, তারপরে যদি তাদের কোনো পছন্দ থাকে সেটাকে আমরা প্রাধান্য দিতেই পারি। কি বলেন আপনি? একদম আমার কথাটাই আপনি বলেছেন। আমিও যখন শুনলাম, আমি অনেকভাবে চেষ্টা করলাম আপনার ফোন নাম্বারটা পাওয়ার জন্য অথবা অ্যাড্রেসটা, তো আমি কোনোভাবে পাচ্ছিলাম না। তখন আমার বাড়ির যে কাজের মানুষ সে শুনতে পেল, শুনে আমাকে বলল যে ম্যাডাম, আপনি যাকে খুঁজছেন তার ফোন নাম্বার আমার কাছে আছে। তখন ও আমাকে হেল্প করলো, যেই সুবাদে আপনাকে আমি ফোন করে এখানে ডাকলাম। একটা বুদ্ধি দেন তো, এখন আমরা কিভাবে এগোবো, কি করলে আমাদের সমস্যার সমাধান হবে? আসলে আমি এটা শোনার পর আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত। তাছাড়া মা মরা মেয়ে, ওকে বেশি প্রেশারও দিতে পারি না, যদি প্রেশার দিই তাহলে যদি বকে যায়। আচ্ছা, আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে এটা কিভাবে সলিউশন করা যায়? আচ্ছা, আমি একটা কথা ভাবছি, আমরা দুজনে মিলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি বলে দিচ্ছি। যেমন ওদের সামনে আমরা বুঝাবো যে আপনি কি বলেন? আমার মনে হচ্ছে আপনি যে আইডিয়াটা করেছেন এটা করলেই কাজে আসবে। তাহলে কি হলো, ওই কথাই রইল, আমরা আমাদের মতো কাজটাকে এগিয়ে নিয়ে যাব। রাইট, ওকে ওকে, ডান ডান। আমরা বুঝতে পেরেছি তোমরা যা করেছো আমাদেরকে বোঝানোর জন্যই করেছো। আসলে রিনা, আমাদের ভালোবাসায় ওদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে।
তাই আমরা ভালোবাসা করব না, ওদেরকে আমরা কষ্ট দেব না। অন্তু, তুমি যখন বুঝতে পেরেছ প্রেমের একটা বয়স লাগে, প্রেম কিন্তু বয়স মানে না। তোমাদের যখন বয়স কম থাকে তোমরা আবল তাবল করো, বলো আমাদের এই বয়সে প্রেম, তাহলে প্রেমের যখন বয়স মানেই না, তা আমাদের এই বয়সে কেন বাধা তোমাদের? আমাদের তো মনের একটা চাহিদা আছে, আমরা এ বয়সে প্রেম করেছি, তাতে আমাদের কত দোষ? আরে প্রেম কি বয়স মানে না সময় মানে? বলো, প্রেম তো আসতেই পারে কারো জীবনে যখন তখন, তো তোমরা মেনে নিচ্ছ না কেন? আমাদের মতো মেয়েদের মাথার উপর বট গাছের মতো ছায়া দেয় কে? আমাদের স্বামী। আর সেই স্বামী যখন আমাদের ছেড়ে চলে যায় অথবা মরে যায়, তখন তখন আমরা কি করবো বলো? আমাদের তো সংসার চালানোই দায়, ছেলে পুলে মানুষ করাই দায়। তখন আমরা কি করব? অনেকে অনেক কাজ করে, কেউ বাড়ি বাড়ি কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে। যারা শিক্ষিত হয় হয়তো বড় কিছু করে, কিন্তু যাদের কিছুই নাই জীবনে তারা কি করবে? তাতে কথা একবার ভেবে দেখেছো? এরপরেও আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকুক, তাদের লেখাপড়া করার জন্য আমরা কত রকম চেষ্টা করি। অনেকে অনেক খারাপ কাজ করে, কেন করে বলো তো? ছেলে পুলেদের মানুষ করার জন্য। তখন যদি কোনো বাবা চুরি ডাকাতি করে অথবা কোনো মা, আমি বলতে বাধ্য হচ্ছি, দেহ বিক্রি করে, তখন দোষ পড়ে আমাদের। তোমরা কিন্তু তখন চিন্তা করো না আমার বাবা মা কি করছে, তোমাদের মানুষ করার জন্য করছে, তোমাদের লেখাপড়ার জন্য করছে, কিন্তু দোষটা হয় আমাদের। যত দোষ তখন আমাদের। আমরা তখন বুঝাতে পারি না যে সন্তানের ভালোর জন্যই আমরা এত কিছু করি, এত ত্যাগ স্বীকার করি, কিন্তু সমাজে তখন আমরা হয়ে যাই কলঙ্কিত। তখন যদি আমরা তোমাদের কিছু বলতে চাই, তখনই মা খারাপ, মা খারাপ। তোমরা আমাদের কথা শুনতে চাও না, উল্টা পাল্টা রিয়াকশন দাও। এটা কি ঠিক? তোমাদের বোঝা উচিত না? হ্যাঁ মা, আমি একদম বুঝতে পেরেছি, তুমি ঠিক কথা বলেছ। আমরা সন্তানেরা ভুলে যাই মা বাবার আশা আকাঙ্ক্ষার কথাগুলো। নাবিলা, এখন তো বুঝতে পেরেছিস প্রেম কোন বয়সে করতে হয়। যে তোদের লেখাপড়া কথা, সেই বয়সে তোরা প্রেম ভালোবাসা করবি, আমাদের কি সম্মান ক্ষুণ্ণ হবে না? তাই তোদের ওই প্রেম ভালোবাসার কথা আমরাও মেনে নিতে পারি না। তখন আমাদের চোখেও তোদের প্রেম ভালোবাসা সবকিছু দোষ হয়ে যায়। বাবা, আমি বুঝতে পেরেছি তোমরা যা করেছো একদম ঠিক করেছো, না হলে আমরা বুঝতেই পারতাম না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। তোমাদের যেমন বাবা মা হিসেবে আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আমাদেরও কিন্তু সন্তান হিসেবে তোমাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে যেটা আমাদের পালন করতে হবে। আরে কি দায়িত্ব পালন করবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা কি দায়িত্ব পালন করবি শুনি? তোমরা দুজন তো আমাদের ছেলে মেয়ে। এখন ছেলে মেয়ে যদি নিজ পছন্দে বিয়ে শাদী করতে, আমাদের বাবা মা হিসেবে কিন্তু দায়িত্ব তাদেরকে এক করে দেওয়া। দায়িত্ব পালন তো আমরা অবশ্যই করব, আমরা বাবা মা হিসেবে তোমাদের মেনে নিয়েছি। ম্যাডাম, একটা কথা করবো, কালকে আমাকে ছুটি লাগবে। মানে কালকে আমার ম্যারেজ ডে, মানে আমাকে ম্যারেজ ডে আর কি। ও না, মানে বিবাহ বার্ষিকী কও না। ম্যাডাম, আমাকে কালকে বিবাহ বার্ষিকী। ও না আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আনছে ম্যাডাম, ওই শাড়িটা আমি পরতাম, আর একটা কেকও আনছে। কেকটা একটু কাটুন। ম্যাডাম,
আর কয়টা টেহা আজকে যদি দেন ওই সাইনিস নাকি কয় দুইজন যাইতাম একটু, হ্যাঁ?